কি ঘটেছিল সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে? এবার হয়রানির শিকার হয়েছে ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবির। এ খবর সামনে আসতেই হইচই পড়ে গেছে। জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে বার্তা দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। বলা হয়, ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে পুলিশের বিশেষ শাখা এসবি। শুরু হয়েছে তদন্ত। অভিযুক্ত কর্মকর্তাকেও এরই মধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিমানবন্দরের ইমিগ্রেশনে কি ঘটেছিল সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে? হয়রানির অভিযোগ সামনে এলো কিভাবে? শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া এশিয়া মিডিয়া ফোরামে অংশ নিতে গত 18 নভেম্বর কলম্বোতে যান নুরুল কবির। সেখান থেকে ফিরে আসেন শুক্রবার। দেশে ফেরার পর সাংবাদিক নুরুল কবির নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে জানান, শাহজালাল বিমানবন্দরে তাকে হয়রানি করা হয়েছে। তিনি লিখেছেন, একটি মিডিয়া কনফারেন্সে যোগ দিতে 18 নভেম্বর বিদেশে যাচ্ছিলাম। আশা করেছিলাম অন্তত কিছু সময়ের জন্য বিমানবন্দরে আমাকে হয়রানির দিন শেষ হয়ে গেছে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। বরং এবার আমাকে দ্বিগুণ হেনস্থার শিকার হতে হয়েছে। যাওয়ার দিন 1 ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হয়। 22 নভেম্বর ফেরার সময় আবারও 1 ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হয়। দেশপ্রেমিক হওয়াটা দেশের গোয়েন্দা সংস্থার সন্দেহে থাকার বিষয়। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও সরকারে যারা তাদের তত্ত্বাবধান করেন তাদের দেশপ্রেম নিয়ে আমি প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি। 2 দশকের বেশি সময় ধরে যতবার বিদেশে গিয়েছেন, প্রতিবারই ঢাকার বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে হয়রানি করেছেন বলেও নিজের পোস্টে জানিয়েছেন নুরুল কবির। তবে এর আগে কখনোই দেশে ফেরার সময় এইসব ঘটনার মুখোমুখি হতে হয়নি বলেও জানিয়েছেন তিনি। নুরুল কবিরের পোস্টের পরই হইচই পড়ে যায়। গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। তাকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া হয় বার্তা। সেখানে বলা হয়, এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাস্ত করবে না বলেও প্রেস উইং থেকে সাফ জানিয়ে দেওয়া হয়। সাংবাদিক হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে রোববার এসবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ঘটনার তদন্ত শুরু হচ্ছে এবং এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে অভিযুক্ত কর্মকর্তাকে। এসবি থেকে বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন গত সরকারের শাসন আমলে নুরুল কবির ছিলেন ব্লক লিস্টে। বিদেশ সফর আটকে দেওয়ার জন্য ওই তালিকায় রয়েছে কয়েক হাজার লোক। আর এ কারণেই নুরুল কবিরের ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছে এসবি। বিমানবন্দরে সাংবাদিক হয়রানির ঘটনাকে দুর্ভাগ্যজনক হিসেবেও অভিহিত করেছে পুলিশের বিশেষ শাখা।